তো সকালবেলা উঠে যখন দেখছি এরকম বৃষ্টি পড়ছে তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে তারকেশ্বরে ভোলে বাবার কাছে পুজো দিতে যাবো। যাই হোক, দেখলাম খানিকক্ষণ বাদে বৃষ্টিটা ছেড়ে গেছে, তো সেরকমভাবে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আমি রেডি হয়ে নিচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো আমি পুরোপুরি মোটামুটি রেডি, যেহেতু জলটা ছেড়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ ভাবলাম হয়তো যাওয়া হবে না। শেষমেশ তোমরা বুঝতেই পারলে যে স্টার্টিংয়ের আগে মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তো আমি এবার পুরো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি। তারপর রাস্তাতে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিটা অতটা হয়নি, যা হোক অসুবিধা হয়নি আমাদের কিছু। তারপর চলে এসেছি এবার মন্দিরে। তো আমরা পিছন দিকটা দিয়েই ঢুকেছিলাম ফার্স্টে। তো যেহেতু এটা মানে শ্রাবণ মাস হলে প্রচণ্ড ভিড় হতো, যেহেতু আমরা এটা ভাদ্র মাসে গিয়েছিলাম, তো অতটা ভিড় সেরকমভাবে ভিড় সেরকম ছিলই না বলতে গেলে। তো আমাদের খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি, কোনো প্রবলেম বা কোনো অসুবিধা কোনো কিছুই হয়নি। তো দেখো আমরা একটা মন্দিরে ঢুকে পড়েছিলাম, সেখানে ডালা করে নিয়েছিলাম। এই মন্দিরটায় ঢুকে পড়েছিলাম, সে নাম গোত্র দিয়ে ডালা বানিয়ে নিয়েছিলাম। আমি এটা পুজো দিয়ে দিচ্ছিলাম মূল্যটা। তো দেখো এবার আমরা চলে যাবো। আর ওখানে বলে দিল যে ছেলেদেরকে জামা খুলে বেল্ট খুলে, তোমরা যারা তারকেশ্বর যাও অবশ্যই তোমরা জানি, আমি এর আগেও গেছি, এবারেও গেলাম পুজো দিতে। তো ওইভাবেই ও গিয়েছিল। আর আমি যেহেতু বাড়ি থেকে স্নান করেই গিয়েছিলাম, দুধ পুকুরে নেবে একটু ওই পুকুরের জল আর কি মাথায় দিয়ে দিয়েছিলাম, ওখানে গিয়ে আর স্নান করিয়ে নেবো, বাড়ি থেকে করিয়ে গিয়েছিলাম। তারপর দেখো এই যে আমার ইচ্ছা ছিল স্নান করার, তো যাই হোক নেক্সট টাইম গেলে অবশ্যই করে স্নান করব, এটা হলো। তো ওখানে ওই জলটা কোনো রকম একটু মাথাতে ছিটিয়ে নিয়েছিলাম, কারণ যাওয়াটা আমাদের দুভরসা হয়ে গেছিলো। সকালবেলা উঠে যখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে, তখন যাওয়াটা পুরোই দুভরসা হয়ে গিয়েছিলো। ভাবলাম তো একটা সময় মনে করলাম যে না, যেতেই মনে হয় পারবো না। তারপর সবটাই ভোলে বাবার উপর ছেড়ে দিলাম। যাই হোক বৃষ্টিটা কমে গেল, তো আমরাও চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। তারপর ওখান থেকে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য এরকম জল কিনে নিয়েছিলাম ঘর। তো আমাদের মোটামুটি ভেতরে ঢুকে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ ভেতরটা তোমাদেরকে দেখাতে পাচ্ছিলাম না, তাও কোনো রকম বারণ করছিল, দেখতেই পাচ্ছ, তাও কোনো রকম এক ঝলক তোমার দেখিয়ে দিলাম। দেখো ভোলে বাবার এটা তো বিকালবেলার দিকটা খোলে, সকালের দিকে খোলে না। আমরা ভেতরে ঢুকে নাম গোত্র ধরে খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। তারপর বেরিয়ে এসে এখানে ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছিলাম। তো এটা মানে শ্রাবণ মাস হলে হয়তো মানে পা গলানোর জায়গায় থাকতো না, যেহেতু অফ টাইমে গেছি সেহেতু খুব ভালোভাবে পুজো দিয়েছি। তোমরাও এরকম যোগে যোগে না গিয়ে এমনি সময় যাবে, দেখবে ভালোভাবে পুজো দেওয়া যাবে। দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমরা এখান থেকে বাড়ি আসিনি, দেখেছো কতটা মেঘ, মানে সবটাই মেঘের ওপর দিয়ে, মানে বলতে গেলে আমরা এরকম ভয়ে ভয়ে যাচ্ছিলাম যে বৃষ্টি চলে আসবে বলে। তো আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেটা হলো আমার মামা শ্বশুরবাড়িতে। তো এটা হলো আমার মামার শ্বশুরবাড়ি। চলে এলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। তো দেখো ঢুকতেই দেখছি মামার ছেলে দাঁড়িয়ে আছে, দরজা খুলে দিল, দিয়ে ভেতরে দেখো এটা আমার মামার মেয়ে, ওখানে মামা দাঁড়িয়ে আছে, দেন এই যে মাইমা। আমাদের ওখানে ঢুকতে ঢুকতে 12টা বেজে গিয়েছিলো। তারপর খানিকক্ষণ মধ্যে হালকা টিফিন করে তারপর দেখো ভাত দিয়ে দিয়েছিলো, ভাত খেতে বসে গিয়েছিলাম। তো আমরা একসাথে 4 জনে খেয়েছিলাম, যেহেতু সেদিনকে মাইমার একটা কি ব্রত ছিল, তো মাইমা খায়নি গো। আমরা সকাল থেকে উপোস ছিলাম, পুজো দিয়ে তারপর এসে এখানে খেলাম। তো পটল আলু তরকারি, আলু ভাজা, ডাল, মাংস, স্যালাড এরকম মেনু ছিল, তোমরা দেখলে। তো দেখো সব সময় বললাম না বৃষ্টি হচ্ছিলো, এই যে ভালো লাগে বৃষ্টি হলে, বাট সব মানে রাস্তায় বেরোনোর প্রোগ্রাম হলে তখন আর ভালো লাগে না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর একটু দুপুরবেলাটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, দেন তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার